নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আপনারা কিন্তু প্রত্যেকে বাড়িতে আপনারা কিন্তু মোবাইল ইউজ করছেন এবং তাতে কিন্তু একটি করে বা দুটি করে সিম কার্ড লাগানো আছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সবসময় জানতে পারেন যে এই যে সিম কার্ডের যে টেলিকমিউনিকেশনের যে বিষয়টা, অর্থাৎ আমাদের ভারত সরকারের পক্ষ থেকে এই যে সিম কার্ডের ওপরে যে বিভিন্ন রকম নিয়ম চালু করে, তো এবারও কিন্তু বন্ধুরা একটা নতুন নিয়ম চালু করা হয়েছে। তো কেন এই নিয়ম চালু করা হয়েছে, কী জন্য এই নিয়ম চালু করা হয়েছে, বিস্তারিত তথ্য কিন্তু আমাদের এই ভিডিওতে আজকে আমরা জানাবো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে দেখুন, ট্রাই অর্থাৎ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া সিম কার্ড সংক্রান্ত নতুন নিয়ম তৈরি করেছে। আর সেই নতুন নিয়ম চলতি বছরের জুলাই থেকে সারা দেশে কার্যকর করা হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, এই যে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ শর্টকাটে ট্রাই যেটা, তো সেই ট্রায়ের তরফ থেকে কিন্তু একটি নতুন নিয়ম জারি করা হয়েছে এবং সেই নতুন নিয়ম কিন্তু জুলাই মাস, অর্থাৎ এটা কিন্তু মার্চ চলছে, অর্থাৎ 2 মাস পরেই কিন্তু এই নতুন নিয়ম চালু করা হবে। তো বন্ধুরা, কি এই নতুন নিয়ম সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে বলা হয়েছে দেখুন, ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া সিম কার্ড সংক্রান্ত নতুন নিয়ম তৈরি করেছে। আর সেই নতুন নিয়ম চলতি বছরের জুলাই থেকে সারা দেশে কার্যকর করা হবে। এই নতুন নিয়ম আনার কারণ একটাই, তা হলো সাইবার জালিয়াতির মতো ঘটনা বন্ধ করা। অর্থাৎ বন্ধুরা, এই যে সিম কার্ড নিয়ে কিন্তু প্রচুর জালিয়াতি হয় এবং এই সিম কার্ড দিয়ে কিন্তু প্রচুর প্রতারকেরা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় এবং আপনারা কিন্তু সেটা জানতেই পারেন না। তো এইটা রোকার জন্যই কিন্তু এই নতুন নিয়মটা চালু করা হয়েছে ট্রাইয়ের তরফ থেকে। তো এখানে বলা হয়েছে দেখুন, এই নিয়মে রয়েছে যে আপনি একটি নতুন সিম নিলেই তা পোর্ট করতে পারবেন না। অর্থাৎ আপনি সাপোজ যদি একটা জিও সিম কার্ড নেন, তাহলে কিন্তু সেটা আপনার চাইলেই কিন্তু আর পোর্ট হবে না। একে সিম সোয়াপিং বলা হয়, অর্থাৎ পোর্টকেই কিন্তু বাংলায় সোয়াপিং এখানে বলা হয়েছে। তো বন্ধুরা, এই যে সিম সোয়াপিংয়ের যে বিষয়টা, এটা হলো যে যারা হ্যাকাররা হয়, তো তারা কিন্তু আপনাদের ডকুমেন্টস যদি একবার পেয়ে যায়, তো সেই ডকুমেন্টস দিয়ে কিন্তু টেলিকমিউনিকেশন, অর্থাৎ আপনারা যদি কোনোদিন চান যে আপনাদের সিম কার্ড বন্ধ করে দেবেন, তো সেই কাজটা কিন্তু তারাই করে দেয়। অর্থাৎ এটা হলো বিষয় যে আপনি যে সিম কার্ডটা ইউজ করছেন সেটারও কিন্তু একটি বিকল্প সিম কার্ড অবশ্যই আছে এবং সেই সিম কার্ড বা আপনাদের তথ্য যদি হ্যাকারদের হাতে চলে যায়, তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যত টাকা আছে সেগুলো কিন্তু তারা নিয়ে নিতে পারে। অর্থাৎ আপনি যদি সিম কার্ড ব্লক করতে যান, তো সেই কাজটাই কিন্তু হ্যাকাররা করবে। হ্যাকাররা যদি সেই ডকুমেন্টসগুলো পেয়ে যায়, তো টেলিকমিউনিকেশন অথরিটির কাছে কিন্তু সেটা দিয়ে দিলে আপনাদের সিম কার্ড বন্ধ হয়ে যাবে এবং আপনি কিন্তু সেই সিম কার্ড আর ব্যবহার করতে পারবেন না। এবং আপনাদের যদি সেই সিম কার্ড যদি ব্যাংকের অ্যাকাউন্টে, অর্থাৎ সেই নাম্বার যদি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যদি লিঙ্ক করা থাকে, তো তাদের সাধ্য অনুযায়ী তারা যখন তখন কিন্তু আপনাদের সেই সিম কার্ড দিয়ে তাদের সুবিধা অনুযায়ী কিন্তু পিনকোড নিয়ে নিতে পারে। অর্থাৎ ওটিপি যেগুলো আসে সেগুলো কিন্তু নিয়ে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যত টাকা আছে সেগুলো কিন্তু তারা যে কোনো সময় নিয়ে নিতে পারে। তো সেইটা রুখতেই কিন্তু এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। তো তারপরে বলা হয়েছে দেখুন যে আর তা রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাই। তো তারপরে কি বলেছে দেখুন, এবার এই নতুন নিয়ম জানার পর থেকে মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে কতদিন পর নতুন সিম পোর্ট করতে পারবেন। তো এটা কিন্তু সবাই জানতে চাইবে যে এই যে পোর্ট করা বন্ধ হয়ে গেল বা সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেবে, তো মানুষ কিন্তু জানতে চাইছে যে তাদের সুবিধা অসুবিধা হতেই পারে এবং তারা কতদিন পর পর তাদের সিম কার্ডটা পোর্ট করতে পারবে। তো এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে দেখুন, আপনি যদি সিম অদল বদল করতে থাকেন তবে সঙ্গে সঙ্গে তা পোর্ট করে ফেলতে পারবেন না। তার জন্য আপনাকে 7 দিনের অপেক্ষা করতে হবে। জালিয়াতি ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাইয়ের মতে এভাবেই আটকানো সম্ভব হবে জালিয়াতি। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে এত মানুষের টাকা পয়সা গায়েব হয়ে যাচ্ছে, হ্যাকাররা নিয়ে নিচ্ছে, তো সেই সব রুখতেই কিন্তু
ট্রাইয়ের তরফ থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তো সর্বশেষ এই বিষয়টা কি বলা হয়েছে দেখুন, ট্রাইয়ের তথ্য দিয়েছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি এক্স এর বিষয়ে একটি পোস্ট করেছে। সেখানে বলা হয়েছে সিম অদল বদল করার পর 7 দিন পোর্ট করা যাবে না। অর্থাৎ সিম যখন আপনারা নেবেন তো তারপরে 7 দিনের মধ্যে কিন্তু আপনারা আর সিম পোর্ট করতে পারবেন না। 7 দিন পরে কিন্তু আপনারা সিম পোর্ট করতে পারবেন। সিম অদল বদল করার সঙ্গে সঙ্গে ব্যক্তির সমস্ত কল, মেসেজ, এমনকি ওটিপির অন্য নম্বরে যেতে শুরু করে। অ্যাকাউন্ট খালি না হওয়া পর্যন্ত প্রতারকরা সেই সিম ব্যবহার করে। তাই এই ধরনের জালিয়াতি আটকাতে ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এই নতুন নিয়ম এনেছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যদি আপনারা নতুন সিম কার্ড নিতে চান তাহলে কিন্তু আপনারা আর 7 দিনের মধ্যে সেই সিম কার্ডটা অন্য সিমে অর্থাৎ অন্য কোনো কোম্পানির সিমে কিন্তু আপনারা পোর্ট করতে পারবেন না। তো অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন, আপনারা যদি কোনো আনকমন লিঙ্ক যদি আপনাদের মেসেজে আসে বা ওটিপি আসে সেগুলি কিন্তু আপনারা কারোর কাছে প্রোভাইড করবেন না বা দেবেন না। লিঙ্কেও কিন্তু ক্লিক করবেন না। অনেক সময় কিন্তু ওই সব লিঙ্কে ক্লিক করার পরেই কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে থেকে টাকাগুলো গায়েব হয়ে যাচ্ছে, এমন খবরে কিন্তু খবরের চ্যানেলে অনেক সময় দেখিয়ে থাকে, আপনারা কিন্তু সেগুলো দেখেছেন। তো বন্ধুরা সাবধান থাকবেন। তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিও আপনাদেরকে জানানোর। তো এই সংক্রান্ত বিষয়ে যদি পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।